নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিগ ব্রেকিং খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক পট করে শেয়ার যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, আবহাওয়া গরম দর্শক। গতকালকে রাত্রে থেকেই সেই আবহাওয়া গরম। ভারতের তরফ থেকে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে পাকিস্তান এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরের বিভিন্ন জায়গাতে। দর্শক, জানা গেছে যে পাকিস্তানি যিনি সেনাপ্রধান উনি পুষ্টিকরণ করেছেন যে ভারত বলছেন 9টা, কিন্তু উনারা বলছেন 6টি জায়গাতে 24টি হামলা হয়েছে বিভিন্নভাবে ড্রোন এবং সেই এয়ার ফাইটার দিয়ে। দর্শক, ভারতবর্ষের সেনাবাহিনীরা ড্রোনের ব্যবহারও করেছে। ড্রোন নিয়ে বোমা বিভিন্ন জায়গাতে ওরা টার্গেটেড যে জায়গা সেই জায়গাগুলোতে বোমা বিস্ফোরণ করেছে। দর্শক, এবং সেই পাকিস্তানি সেনাপ্রধান উনি পুষ্টিকরণ করেছেন 8 জন পাকিস্তানি হত এবং 45 জন আহতের পুষ্টি, সেটা সকালবেলা উনি স্টেটমেন্ট দিয়েছিলেন। এদিকে আবার পরে যেটা জানা গেছে আমাদের এদিক থেকে, সেই 25 মিনিটের সেই অপারেশনে 80 জন টেরোরিস্ট যারা সেই সন্ত্রাসবাদীকে মারা হয়েছে বলে সেটা আমাদের ভারতের তরফ থেকে সেটা জানানো হয়েছে। দর্শক, এদিকে আবার পাকিস্তান থেকে আসছে ফুটেজ দর্শক, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা সন্ত্রাসবাদীরা যারা নিহত হয়েছিলেন তাদেরকে দর্শক সেই তাদের জানাজায় অংশগ্রহণ করছে সেখানের সেনাবাহিনী, পুলিশ সহ সবাই। দর্শক, মানে টেররিস্টদেরকে ওরা সাপোর্ট করছে, সেটা প্রত্যক্ষে দেখা যাচ্ছে। পাকিস্তানের তরফ থেকেও বলা হচ্ছে যে আমাদের এদিকের বিভিন্ন জায়গাতেও ওরা হামলা করেছে বলে, এবং সেটার পুষ্টিকরণও করেছেন বিভিন্ন জায়গা থেকে। আমরা যেটা জানলাম দর্শক, জম্মু কাশ্মীরের যে পুঞ্চ যে এরিয়া, সেই পুঞ্চ এরিয়াতে পাকিস্তানের তরফ থেকেও সেই পাকিস্তানি সেনাবাহিনীরা আক্রমণ করেছে। সেই আক্রমণে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেখানে জানা গেছে প্রায় 15 জন সেই প্রাণ হারিয়েছেন আমাদের ভারতবর্ষের মানুষ, এবং 45 জন নাকি আহত হয়েছেন বলে সেটা জানা গেছে। দর্শক, জম্মু কাশ্মীরের যিনি মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ মহোদয় উনিও সেটা জানিয়েছেন দর্শক, যে আমাদের এদিকে অনেক ধরনের ক্যাজুয়ালিটিস হয়েছে বলে সেই পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের ফলে। দর্শক, এবং পুঞ্চ এলাকাতে একটি গুরুদ্বারাতেও আক্রমণ করেছে সেই পাক সেনারা, এবং সেখানে নিহত হয়েছেন 3 জন বলে সেটা জানা গেছে। দর্শক, খুব মানে ইনজুরিজ হয়েছে। দর্শক, আকালি দলের সভাপতি সেটা জানিয়েছেন এক্স যুগে বলে সেটাও জানা গেছে। এখন আরো বেশ কয়েকটা পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে পাকিস্তানের যিনি পিএম শেহবাজ শরীফের সঙ্গে বিশেষ একটা বৈঠক হয়েছে। সেখানে এনএসসি যেটা আছে সেই এনএসসির সঙ্গে সেখানের পিএম এর একটা বিশেষ বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকে সেই পিএম নাকি আর্মিকে পারমিশন দিয়ে দিয়েছেন প্রত্যুত্তর দেওয়ার জন্য। উনাদের মতে ভারত একটা কায়েরানা কাজ করেছে। দর্শক, উনাদের মতে পাকিস্তানের তরফ থেকে মন্তব্য আসছে যে ভারত নাকি সেই নির্দোষ যারা মানুষ আছেন উনাদের উপর আক্রমণ করেছে বলে এরকম জানা গেছে। উনারা এরকম দাবি করছেন, কিন্তু ভারতের তরফ থেকে স্পষ্টীকরণ দেওয়া হয়েছে কোনো নির্দোষ মানুষের উপর ভারতের সেনাবাহিনী বা এয়ারফোর্স আক্রমণ করেননি। যারা টেরোরিস্ট আছেন সেই টেরোরিস্টের যে ঘাঁটি, সেই ঘাঁটিগুলাতে আক্রমণ করা হয়েছে। দর্শক, টেরোরিস্টের ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে, এবং একটা ভিডিও দেখা গেছে যেখানে পাকিস্তানের 2টা জেট ফাইটার উড়িয়ে দেওয়া হয়েছে, এবং জেট ফাইটার থেকে দুজন পাইলটকেও সেটা পড়তে দেখা গেছে। দর্শক, তার अच्छा कितने रेस्क्यू वाले नु फोन कर देता है ओए होए 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 जेडी शे वेक्टर की होता तबाह हो गई और व्यक्ति ना आज खाता मौसम मानो की काला नहीं हमने आ रहा सर पायलट वो दूसरा पायलट को उठा के लो चार भाई तो मंगाओ चार भाई मंगाओ चार भाई वीडियो ना জয়েশে মোহাম্মদের যে ফাউন্ডার মাসুদ আজহার, সেই পুলওয়ামা অ্যাটাক এবং সেই পার্লামেন্ট অ্যাটাক, সেই দুটার মাস্টার মাইন্ড জয়েশে মোহাম্মদের যিনি ফাউন্ডার মাসুদ আজহার, তার যে জায়গাতে ঘাঁটি ছিল সেই ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে। আক্রমণ করার পরে সেই মাসুদ আজহার জানিয়েছে যে তাদের পরিবারের 10 জন নাকি প্রাণ হারিয়েছেন, এবং 4 জন কাজ করার লোক যারা হেল্পার ছিলেন ওরাও নাকি ওদেরও প্রাণ চলে গেছে বলে সেটা কনফার্মও করেছে। দর্শক, ভারতবর্ষের মোট 18টি এয়ারপোর্ট যেখানে প্রায় 200টির অধিক ফ্লাইট
ক্যান্সেল করা হয়েছে এই যুদ্ধমূলক পরিস্থিতির কারণে। দশমিন্দর আমেরিকার নিউজ চ্যানেলে পাকিস্তানের যিনি একজন মন্ত্রী উনি আবার লজ্জায় নত হয়েছেন, কারণ সেই আমেরিকার যে নিউজ অ্যাঙ্কর উনি ডাইরেক্ট বলে দিয়েছেন যে ওসামা বিন লাদেনকে এখানে পাওয়া গেছে, মসুদ আজহার টেরোরিস্ট যে তাকে এখানে পাওয়া গেছে, মানে অনেক ধরনের টেরোরিস্টকে এখান থেকে পাওয়া গেছে। কিন্তু পাকিস্তান ওরা এখনো স্বীকার করছে না। দশমিন্দর পাকিস্তান এখনো স্বীকার করছে না। পাকিস্তান বলছে আমরা টেরোরিস্টদেরকে এখানে স্থান দিইনি। তাহলে ওসামা বিন লাদেন কোথা থেকে আসলো বলে সেই নিউজ অ্যাঙ্কর, আমেরিকার নিউজ অ্যাঙ্কর সেরা প্রশ্ন উত্থাপন করেছেন, তার জবাবে কিছু বলেনি, চুপ করে বসে রইল। দর্শকবৃন্দ মানে ওরা স্বীকার করতেই চাইছে না, ওরা স্থান দিচ্ছে কিন্তু স্বীকার করতে চাইছে না। দর্শকবৃন্দ সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় বিভিন্ন যে ছুটিতে যাওয়া সৈন্য যারা আছেন সেই সৈন্যদেরকে আবার নিজের হেডকোয়ার্টারে যাওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। তো আপনারা যারা রেল সফর করছেন, যদি কোনো এরকম সৈনিক দেখছেন, ভারতীয় সেনাবাহিনীকে কোথাও যদি দেখছেন, তাহলে আপনাদের ট্রেনে যদি আছে তাহলে ওনাদের টিকিট কনফার্ম না হলেও আপনারা নিশ্চয়ই ওনাদেরকে যাওয়ার জন্য একটু জায়গা দেবেন। দর্শকবৃন্দ আমাদের এদিক থেকে দুজন বিশেষ মহিলা কর্মী যারা একজন ইন্ডিয়ান এয়ারফোর্সে এবং একজন ইন্ডিয়ান আর্মিতে অফিসার, ওনারা দুজনই এই যে অপারেশন সিন্দুরের জন্য ওনারা দুজনেই ছিলেন। একজন হচ্ছেন কর্নেল সুফিয়া কুরেশি, উনি আর্মির অফিসার, আরেকজন হচ্ছেন ভূমিকা সিং, উনি এয়ারফোর্স অফিসার। দুজন মহিলাই ওনারাও সেই নেতৃত্ব নিয়েছিলেন বলে সেটা জানা গেছে। দর্শক খুব ভালো লাগলো এবং আমরা সেই দুজন মহিলাকে আমরা শত শত প্রণাম জানাই। যে আমাদের যে ভারতের যে সীমান্তবর্তী এলাকাগুলো আছে সেইগুলোকে পুরোপুরি সিল করে দিলেই ভালো। সীমান্তবর্তী যে এলাকাগুলো সেইগুলোকে সম্পূর্ণভাবে সিল করে দিলে আর এরকম আর ঝামেলা হবে না। এবং পাকিস্তান যদি অ্যাটাক করে তাহলে কিন্তু ভারত আর বসে থাকবে না, ভারত আর বসে থাকবে না। এটা হচ্ছে একটা ট্রেলার, পিকচার আভি বাকি হ্যাঁ বলে আমাদের যিনি প্রাক্তন সেনা প্রধানেরও এরকম উনি টুইট যুগেও সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ এবং আমরা নিশ্চয়ই জিতবো, কারণ আমরা সত্য এবং ন্যায়ের জন্য আমরা লড়াই করছি। দর্শকবৃন্দ ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন, ইম্পর্টেন্ট এই খবরটি তাড়াতাড়ি সবার কাছে পৌঁছে যাক। এবং রাত্রে যদি কোনো ধরনের খবর আসে তাহলেও আমি আবার দিয়ে দেবো আপনাদেরকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার আপনাদেরকে ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। হজ যাত্রীদের জন্য সুখবর, শিলচরের ফাটকবাজারের চৌধুরী টেক্সটাইল এইবার সমস্ত হজ যাত্রীদের জন্য সমস্ত হজের কাপড় বিনা মুনাফায় ওনারা বিক্রি করছেন। তাছাড়া দেওয়া হচ্ছে বিবাহের কাপড়ে 20% পর্যন্ত ডিসকাউন্ট। 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট এবং 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট। চৌধুরী টেক্সটাইল, ফাটকবাজার, শিলচর। তাড়াতাড়ি চলে আসুন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।